দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার পাথালে ইউনিয়নের নয়রহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের ঠিক একটি অপর সাইডে, এবং আমি পেয়েছি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে। তো সকাল থেকেই ভোট এখানে চলছে এবং উৎসাহ উদ্দীপনার মাঝে, এবং ভোটার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি অনেক। আসলে কতটা আনন্দিত এবং কতটা সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে চলছে, এবং নারী উপস্থিতি এবং পুরুষ উপস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? কত বছর পরে আপনি ভোট দিলেন? আমি ভোটার হয়েছি আগেই, কিন্তু এবার হচ্ছে এই সংসদ নির্বাচনে প্রথম ভোট প্রদান করলাম। তো আগে ভোট প্রদান করা না পারার যে কষ্ট, আজকে ভোট প্রদান করলাম, তো অনেক ভালো লাগছে, অনুভূতিও ভালো। আর যেটা দেখলাম যে উৎসব মুখর পরিবেশে মানুষ স্বপ্রণোদিত হয়ে ভোট কেন্দ্রে আসছে এবং নির্দ্বিধায় বিনা বাধায় নির্ভয়ে ভোট প্রদান করছে। আপনি কতটা আশাবাদী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা 19 আসন থেকে আজকে ভোট গ্রহণ করছেন, এবং কতটুকু সাফল্য অর্জন করবেন বলে আপনি আশাবাদী? যেহেতু সুষ্ঠু ভোট হচ্ছে, সাভারের ভোটারগণ, আশুলিয়ার ভোটারগণ বিনা বাধায় নির্ভয়ে ভোট দিচ্ছে, তো আমি শতভাগ আশাবাদী যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন। 17 বছর পর যে আপনি ভোট দিলেন, তাহলে কি বলতে চাচ্ছেন যে আপনি গণতন্ত্র ফিরে পেয়েছেন? 17 বছর পর আমি ভোট দিই নেই, আমি ভোটার হয়েছি কয়েক বছর আগে, এবার প্রথম ভোট দিয়েছি। তো জনগণ 17 বছর পরে ভোট দিয়েছে, তো আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের প্রথম ভোট এটা। তাহলে কি বলতে চাচ্ছেন গণতন্ত্র ফিরে এসেছে? হ্যাঁ, গণতন্ত্র এখন ভোট দিয়েছি, ভোট দেওয়ার পর আমাদের এই বিজয় অর্জন হওয়ার পর একটা সরকার গঠন হবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করার পর বুঝতে পারবো যে গণতন্ত্র ফিরে এসেছে। দর্শক, আমরা কথা বললাম ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার আজকে প্রথম ভোট এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এই পাথালে ইউনিয়ন 2 নং ওয়ার্ডের নয়রহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, এবং ভোটার উপস্থিতি বেশ রয়েছেন, তিনি আমাদেরকে অবগত করেছেন। আমি মাসুদ রানা বিদায় নিচ্ছি আশুলিয়া থেকে, ক্রাইম টিভি 72।